হ্যালো স্টুডেন্টস, বহুত দিন পর আবার তোমাদের কাছে একটা নতুন এপিসোড নিয়ে আজকে হাজির হলাম। নলেজ বুস্টার উইথ অনুপে। দেখো, অনেকের মনেই একটা প্রশ্ন থেকে যায়, যে সমস্ত সাবজেক্ট আমরা সাধারণত করে থাকি তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে অঙ্ক, এবং এটাই আমাদের কাছে বিশেষ করে ক্লাস 10 অবধি সকলকে অঙ্ক করতে হয়। তাই এই সাবজেক্টটা অধিকাংশ স্টুডেন্টের কাছে একটা আতঙ্কের সাবজেক্ট মনে হয়। কিন্তু আমি আজকে বলছি যে অঙ্ক কোনো ক্রমেই আতঙ্ক নয়, বরঞ্চ অঙ্ক হচ্ছে এমন একটা ফান্ডামেন্টাল সাবজেক্ট যেটাকে তুমি যদি ভালোবাসতে পারো বা তুমি যদি আতঙ্কিত না হও, তাহলে অন্য সব সাবজেক্টগুলোর ভীতি তোমার মন থেকে দূর হয়ে যাবে। এটা আমার চ্যালেঞ্জ। এইবার একটু কয়েকটা কথা বলি, অঙ্কের আতঙ্কটাকে তুমি কিভাবে দূর করবে। দেখো, অঙ্ক যেভাবেই তুমি যে অঙ্কই করো না কেন, অঙ্ক মূলত 4টে জিনিসের উপর ভিত্তি করে আছে। নাম্বার 1 যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই যোগ বিভিন্নভাবে হতে পারে, বিয়োগও বিভিন্নভাবে হতে পারে, গুণটা কার সাথে কার কিভাবে গুণ হতে পারে, আর ভাগটা কিভাবে করব। এই 4টে জিনিসকে তুমি যদি তোমার নিজের মধ্যে আয়ত্ত করে ফেলতে পারো, আমি গ্যারেন্টি দিচ্ছি কোনোদিন কোনো অঙ্কে তুমি আটকাবে না। শুধুমাত্র প্রতিটা অঙ্কের ক্ষেত্রে তুমি তোমার মেধাটাকে, তোমার বৈশিষ্ট্যটাকে সেই জায়গাটাতে তুমি ফোকাস করবে। তাহলে পারেই দেখবে তুমি প্রত্যেকটা অঙ্কে একদম সাবলীলভাবে করে যেতে পারবে, কোনো জায়গায় তোমার আটকাবে না। এবার বেশিরভাগ স্টুডেন্টদের কি হয় সেগুলো সম্পর্কে আমি 2-1টা কথা তোমাদের বলছি। আমার এই দীর্ঘ 30-32 বছরের অভিজ্ঞতার মধ্যে থেকে ছোট্ট একটা অভিজ্ঞতা তোমাদেরকে আমি তুলে ধরছি। একবার আমার একটা স্টুডেন্ট আমার কাছে আসলো, স্টুডেন্টের মা আসলেন, এসে আমাকে বললেন যে দেখুন স্যার, আপনি তো পড়াচ্ছেন অনেককেই, তো আমার যে ছাত্রটি আছে, সেই ছেলেটি আছে, সে পড়াশোনায় খুব ভালো, সে 1 থেকে 5-এর মধ্যেই রোল করতে পারে, মার্কসটা পাচ্ছে, কিন্তু অঙ্কে গিয়ে দেখা যাচ্ছে 20 মার্কও পাচ্ছে না। এই অঙ্কটার দরুন সে একদমই পিছিয়ে পড়ছে, সে সেইভাবে কোনো রেজাল্টই করে উঠতে পারছে না। এই রকম দুর্ঘটনা তার ঘটছে। তো আমি তখন আমার হাতে দেখলাম মাধ্যমিক পরীক্ষার আর সবে মাত্র টেস্ট হয়ে গেছে, 2 মাস টাইম আছে। সুতরাং এই 2 মাস টাইমে কিভাবে সম্ভব সেটাও আমার মাথা তো আসলো না। আমি যখন আমি কথা দিতে পারছি না, ট্রাই করে দেখতে পারি। এবার ঠিক এই ট্রাইটা করতে গিয়ে কি হলো, তার অনেক পীড়াপিড়িতে আমি তাকে নিলাম এবং আলাদাভাবেই তাকে পড়াতে হলো, আলাদা নিয়েই তাকে বসতে হলো, কারণ এটা একটা স্পেশাল ট্রিটমেন্ট ছিল। ট্রিটমেন্ট দিতে গিয়ে আমি প্রথমে তাকে অঙ্ক যখন করাতে লাগলাম, দিন 15 পরেই তার আমি আমার হাতে যেহেতু 2 মাস মাত্র সময় আছে, তাই দিন 15 পরেই তাকে আমি পরীক্ষা নিলাম। প্রথম দিকে অঙ্ক করালাম, ওর মতো করে ওই অঙ্ক করে যাচ্ছে, করালাম। 15 দিন পর তার পরীক্ষা নিলাম। এবার ও বলছে যে না, 15 দিন মনে হচ্ছে আমার আগের থেকে আমি কিছু শিখে উঠতে পারছি। আমি বলছি ঠিক আছে, হবে, তাহলে শিখে যদি উঠতে পারিস তাহলে হবে, বোঝা যাচ্ছে জিনিসগুলো। বলছে হ্যাঁ বোঝা যাচ্ছে, ঠিক আছে। আমি আবার 15 দিন পর তার পরীক্ষা নিলাম, অর্থাৎ 1 মাসের মাথায় পরীক্ষা নিলাম। এইবার ওকে আমি কোশ্চিন করলাম যে তুই কত পেতে পারিস দেখ। ও দেখলো যে ও 100-র মধ্যে এই মুহূর্তে ও সেদিন 40 মতো পেয়ে গেল। তো আমি বললাম তাহলে 40 যখন পাচ্ছিস তাহলে 20-র ভয়টা করবি? বলছে না, এখন আমার মনে হচ্ছে 20টা আমার কাছে কোনো ব্যাপার না, আমি 34টা মাত্রা আমি অতিক্রম করতে পারবো, এটা আমার মধ্যে একটা কনফিডেন্স এসছে। বলছে ঠিক আছে, তাহলে 34 না, তুই 60 কেন পাবি না? বলছে হ্যাঁ, আমি কি 60 পেতে পারি না? বলছে হ্যাঁ, কেন পারিস না, দেখ না কেন। এইবার আবার 15 দিন পর তাকে করাতে করাতে যখন গেলাম, তখন সে বলছে না, আমি তো 60 পেয়ে যাচ্ছি। তখন হুট করে তার মনের মধ্যে একটা অদ্ভুত ইচ্ছে জেগে উঠলো যে স্যার, আমি কি কোনোদিন অঙ্কে লেটার মার্কস পেতে পারি না? যে ছেলেটা 1.5 মাস আগে বলছিল যে 20 পেতে পারি না, তার মধ্যে এখন স্পৃহা জেগেছে, সে লেটার মার্কস পেতে পারে না। আমি বলছি কেন পারা যায় না? যারা পায় তোর মতোই তো ছাত্র, তোর যদি 5 রোল হতে পারে, তা মানে যদি সামগ্রিক মার্কসটা 5th থেকে থাকে টোটাল মার্কসে, তাহলে পরে তুই কেন পেতে পারিস না? তোর আগেরগুলো যদি পেতে পারে তাহলে তুইও পেতে পারিস। সে এবার চেষ্টা করলো, তাকে কিছু পদ্ধতি দেখানো হলো। এবার দেখা গেলো তো বলছে না, মনে হয় আমি পেলেও পেতে পারি। পাওয়ার মতো একটা জায়গায় আমি এসেছি। ইতিমধ্যে মাধ্যমিক চলে আসলো, সে মাধ্যমিক দিল, এবং সৌভাগ্যবশত হোক দুর্ভাগ্যবশত হোক,
অঙ্কে সে লেটার পেয়েছিল এবং সেই লেটারের দরুনই তৎকালীন দিনে সে স্টার মার্ক পেয়েছিল শুধুমাত্র অঙ্কের জন্য। এবং অঙ্কতে ও অন্য যে কোনো সাবজেক্টের থেকে অনেক বেশি মার্ক পেয়েছিল, সম্ভবত 88 এরকম মার্ক পেয়েছিল। এবং এইবার বলছি তাকে কি স্পেশাল ট্রিটমেন্ট করা হয়েছিল। নাম্বার 1, ওকে করাতে গিয়ে যেটা দেখেছিলাম সবচেয়ে বেশি তার যেটা ছিল তার কনফিডেন্সের অভাব ছিল। যোগ করে যাচ্ছে, লাস্টে বলছে হ্যাঁ কোথায় যেন ভুল হয়ে গেল, ঘাট করে গোটা অঙ্কটা কেটে দিল। আমি বলছি না, তুই কাটবি না, তুই গোটা অঙ্কটা করবি, যেখানে আটকে যাবি আমি সেখান থেকে দেখবো। যে তোর আমার যে চিন্তা, আমি বললাম এই অঙ্কটা এইভাবেই করতে হবে, দরকার নেই ওইভাবে করতে হবে না, তুই যা বুঝেছিস সেইভাবে কর, সেইভাবে অঙ্কটা হতে পারে, সেটাই ওকে দেখতে হচ্ছিল। এবং সেইভাবে অঙ্কটাতে যখন আমি আগাচ্ছিলাম দেখছিলাম মাঝখানে ওর যে ভুলগুলো হচ্ছিল সেটা যোগ বিয়োগের ভুল, ছোট্ট ছোট্ট ভুল, ওর কনফিডেন্সের অভাব। এই কনফিডেন্সের অভাবটা যখন ওকে 15 দিন থেকে 1 মাসের মধ্যে আমি কাটিয়ে উঠতে পেরেছিলাম যে হ্যাঁ তুমিও পারো, ইয়েস ইউ ক্যান, তাহলে পরে দেখা যাচ্ছে যে সত্যি সত্যি সে ওই 0 থেকে হিরো, দ্যাট ইজ 20-র নিচে যে ছেলেটা বা যে মেয়েটা অ্যাচিভ করছিল, সে এই মুহূর্তে 88 মার্কস পেয়ে অনলি 2 মাসের মধ্যে। অর্থাৎ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি অঙ্কের ক্ষেত্রে নিজের কনফিডেন্স আনো আর যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টে জিনিসকে যদি ভালোভাবে শিখে নিতে পারো এবং নিজে প্রত্যেকটা অঙ্ক করবে, যে অঙ্কটা আজকে করলে কালকে হয়তো পরের টেস্ট পেপার সলভ করতে যে অঙ্কটা বলছে হ্যাঁ কালকে তো ওটা করেছিলাম, থাক আজকে করবে না, এই ভুলটা করবে না, ওই অঙ্কটাকে আবার করবে, প্রয়োজনে অঙ্কটা হয়তো মুখস্থ হয়ে যাবে তোমার। আমার বক্তব্য হচ্ছে কোনো অঙ্ককেই যখন রিভিশন করবা তখন ছেড়ে করবা না, ওটা আমি পারবো, ওটা তো পারবো সুতরাং ওটা কেন করব, এই চিন্তা থেকে তুমি দূরে সরে যাও। আমার বক্তব্য হচ্ছে যে অঙ্কটা আজকে করেছি সেটা কালকেও করবে, পরশু যদি সেটা পরের কোশ্চিন আসে আবার পরশু করবে, কোনোদিন কোনো অঙ্ককে তুমি ছেড়ে করবে না। এবং A to Z তুমি করবা, যে কোশ্চিন পেপার যখন সলভ করবা, একটা কোশ্চিন পেপারে যদি 30টা অঙ্ক থাকে 30টাই তুমি করবে, ওর মধ্যে থেকে বেছে বেছে অঙ্ক যদি করো তাহলে তোমার জীবনের নাম্বারটাও বাছা বাছা হয়ে যাবে, দ্যাট ইজ তুমি 100 থেকে কমতে শুরু করলা। আর আমার বক্তব্য যদি 1 থেকে 30টা অঙ্ক থাকে 30টাই তুমি যদি আজকে করো, কালকে করো, পরশু করো, 5বার 5টা যদি পেপার করতে পারো তাহলে পারে, এটা আমার গ্যারেন্টি। এবং আমি এই নলেজ বুস্টার অনুপের পক্ষ থেকে তোমাকে একদম গ্যারেন্টি দিচ্ছি যে তুমি অঙ্কে 80 কেন 90+ তুমি পাবেই, এটা গ্যারেন্টেড। সুতরাং তোমাদেরকে এইটুকুনি বলবো যে অঙ্ক করার সময় কনফিডেন্সকে ফেল করবে না। দ্বিতীয়, তুমি যে চিন্তাটা করছো স্যারকে তুমি সেটা বলবে যে স্যার আমার এই চিন্তাতে অঙ্কটা হতে পারে কিনা, এইভাবেই তুমি অঙ্কটা করো। মানে চিন্তাগুলোকে নতুন একদম বাজে চিন্তা, সেটা যদি স্যার যদি বলে না হবে না তাহলে হবে না, এই চিন্তাতে যদি হয় তাহলে স্যারকে তুমি বলো যে যতদূর আমার চিন্তাটা ঠিক আছে স্যার, তারপরের যে অংশটা আমি পাচ্ছি না সেটা আমাকে করে দিন। সেইভাবে তুমি যদি করতে পারো আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি একদিন না একদিন অঙ্কে খুব ভালো মার্কস পাবে। এবং এটা আরও গ্যারেন্টি দিচ্ছি যে অঙ্কে তুমি ভালো মার্কস পেতে পারো তাহলে পারে অন্য যে কোনো সাবজেক্টগুলো তোমার কাছে অটোমেটিকলি ইজি হয়ে আসবে। তখন তুমি দেখবে ফিজিক্যাল সায়েন্স তোমাকে ইজি লাগছে, লাইফ সায়েন্সও ইজি লাগছে, এমনকি ভূগোল ইতিহাসও তোমাকে ধীরে ধীরে ইজি লাগতে শুরু করবে। এটা কিন্তু অঙ্কের একটা স্পেশাল ম্যাজিক। যদি অঙ্কটাকে তুমি সমস্ত সাবজেক্টের মধ্যে একটু বেশি গুরুত্ব দিয়ে একটু বেশি ভালো করতে পারো তাহলে পরে অন্য সাবজেক্টগুলো তোমার কাছে ইজি এবং ইজিয়েস্ট হবে। এবং আমি বিশ্বাস করি তাহলে পারে তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, আজকে আর কিছু বলছি না, আগামী দিনে অন্য একটা এপিসোড নিয়ে হাজির হব। ধন্যবাদ।